ফজিলত মর্যাদা অনেক দিয়েছেন এবং এই মাসের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম নাযিল করেছিলেন এবং এই মাসের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ রাত, এমন একটি ফজিলতপূর্ণ রাত, এমন একটি মর্যাদাবান রাত যে রাতটিকে বলা হয় লাইলাতুল কদর। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাত্রিতেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কোরআনুল কারীম নাযিল করেছেন। এই রাতের গুরুত্ব ফজিলত কি আজ আমরা সে সম্পর্কে কিছু জানবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ইলা আখিরিল আয়া। সাদাকাল্লাহুল আযীম। আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে খুবই একটি গুরুত্বপূর্ণ মাস রমজানুল মুবারক মাস দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের গুরুত্ব, ফজিলত, মর্যাদা অনেক দিয়েছেন এবং এই মাসের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম নাযিল করেছিলেন এবং এই মাসের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ রাত, এমন একটি ফজিলতপূর্ণ রাত, এমন একটি মর্যাদাবান রাত যে রাতটিকে বলা হয় লাইলাতুল কদর। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাত্রিতেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কোরআনুল কারীম নাযিল করেছেন। এই রাতের গুরুত্ব, ফজিলত কি আজ আমরা সে সম্পর্কে কিছু জানবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চিন্তা ফিকির করছেন যে আগেকার নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর দিয়েছিল এবং তারা আল্লাহর ইবাদত করত, কিন্তু আমার উম্মতদের 60, 70, 80 বছর আমার উম্মতদের যে তাদের সওয়াব, তাদের নেকি পাল্লাটা তো ভারী হয়ে যাবে, তো তারা তো আগে জান্নাতের মধ্যে চলে যাবে। আমার উম্মতরা তো এত নেকি, এত ইবাদত করার সুযোগ পাবে না, তারা কেমন করে জান্নাতের মধ্যে যাবে? তো ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের খবরটা, তার মনের মধ্যে কি চিন্তা করছে, কি ভাবছে, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন। তো ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে সূরা কদর নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আগেকার উম্মতদের হাজার হাজার বছর দিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু তাদেরকে আমি কদর দেই না, কদরের রাত্রি দেই না। আমি আপনার উম্মতদেরকে কদরের রাত্রি দিয়েছি। আপনার উম্মত যদি এক রাত ওই কদরের রাত্রিতে আল্লাহর ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রাতের সমান আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চেয়ে উত্তম হলো ওই লাইলাতুল কদরের রাত। আল্লাহর কালাম বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। এই লাইলাতুল কদরের রাত্রি হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম, হাজার মাসের চেয়ে উত্তম। এবং এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সমস্ত ফেরেশতা মণ্ডলীগুলোকে, সমস্ত ফেরেশতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ইজাজত দেয় এবং সমস্ত ফেরেশতা আল্লাহর অনুমতি নিয়ে, তার অনুমতি নিয়ে দুনিয়ার মধ্যে অবতরণ করেন এবং সমস্ত ফেরেশতার লিডার থাকে তখন জিবরাইল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতা তখন ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এবং এই রাত্রিটা থাকবে কতক্ষণ? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই রাত্রিটি থাকবে ফজরের আলো পর্যন্ত, অর্থাৎ ফজর পর্যন্ত। তো আমরাও চেষ্টা করব এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা
এই লাইলাতুল কদরের রাতটিটাকে তোমরা রমজানের শেষ দশকে তোমরা তালাশ করো। এই লাইলাতুল কদরের রাতটা মুকাইবিন নির্দিষ্ট তারিখ নয় যে এই দিনই হবে লাইলাতুল কদর। আমাদের সমাজে অনেক মানুষ এটা ভেবে নেয় যে 87 রমজান হচ্ছে লাইলাতুল কদর, বরং এটা ভুল। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই লাইলাতুল কদরের রাতটা জানিয়ে দেওয়া হয়েছিল যে কবে লাইলাতুল কদর। তো আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবরটা, এই সুসংবাদটা সাহাবাগণকে দিবার জন্য ঘর থেকে বেরিয়েছে। রাস্তার মধ্যে দুজন মুসলমানের মধ্যে ঝগড়া হচ্ছে। তো আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিদের কাছে গেলেন ঝগড়া থামাতে। তো থামাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন এই লাইলাতুল কদরের রাতটা কবে হবে, নির্দিষ্ট তারিখটাতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন। তো ওই তারিখটা, ওই নির্দিষ্ট সময়টা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেলেন। আল্লাহ পাক তার অন্তর থেকে তুলে নিলেন এবং এর মধ্যেই কল্যাণ ছিল। তো তখন আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে এই লাইলাতুল কদরের রাতটা জানিয়ে দিয়েছিলেন, আমি তোমাদেরকে জানাবার জন্য ঘর থেকে বের হলাম, কোনো একটা কারণবশত এই লাইলাতুল কদরের রাতটা নির্দিষ্ট সময়টা আমি ভুলে গিয়েছি। বরং তোমরা এই লাইলাতুল কদরের রাতটিটাকে তোমরা রমজানের শেষ দশকে তালাশ করো। এই লাইলাতুল কদরটা হতে পারে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, যে কোনো একটি রাত হতে পারে। আপনি ইবাদত করেন, আপনার যদি একটা সুবহানাল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনি দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করবেন, আপনার কোনো টেনশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে আমাকে, আপনাকে, আমাদের সকলকে বেশি বেশি নেক ইবাদত করার তৌফিক দান করুক এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহের কাজ থেকে হেফাজত আল্লাহ পাক যেন আমাদের সকলকে করেন। আমরা